কথায় আছে না, অহংকার পতনের কারণ। আর সেটাই হয়েছে ভারতীয় ক্রিকেটে। এতটা অহংকার বেড়ে গেছিল বিসিসিআই এর, যা খুশি তাই করছিল। সব সময় ভাবে ইয়ং টিম নিয়ে জিতে যাবে। এটা কি টি-20? এটা টেস্ট। সেটা বারবার আমি ভাবতাম ভারতীয় টিমের এই অহংকারের জন্য কেনিয়া, জিম্বাবুয়ে এদের মতো না হয়ে যায়। আর সেটাই হয়েছে। বিদেশে তো ছাড়ো, নিজের দেশের মাটিতে জেতা তো দূর, ড্র করতেই পারছে না। হারছে। লজ্জার বিষয়, লজ্জা করে না? এরপরেও কি অজিত আগারকারের লজ্জা হবে না? না বিসিসিআই লজ্জা হবে না? বিরাট কোহলিকে অবসর নিতে জোর করছিল। বিরাটের বয়স হয়ে গেছে, রোহিতের বয়স হয়ে গেছে, খেলতে পারবেন। তাহলে এখন কি হচ্ছে? যাকে আপনারা ফ্লপ ক্যাপ্টেন হিসেবে টেস্ট টিম থেকে বাদ দিয়ে দেন, সেই বিরাট কোহলি 5-5টা বছর টানা ভারতকে 1 নম্বরে রেখেছিল র্যাঙ্কিংয়ে। যতদিন বিরাট কোহলি ক্যাপ্টেন ছিল 68টা ম্যাচের মধ্যে 40টা জিতেছে। ইতিহাসে ফার্স্ট ক্যাপ্টেন হিসেবে বিরাট কোহলি 40+ টেস্ট ম্যাচ জিতেছেন এবং তার উইনিং রেট 58%। মানে ভাবুন, যাকে আপনারা ফ্লপ ক্যাপ্টেন বলে, সেই ক্যাপ্টেনের সঙ্গে আদার্স ক্যাপ্টেনের তুলনা করুন, কখনো তারা বিরাট কোহলির কাছেও পৌঁছাতে পারবে না। এতটা অহংকার ভালো নয়। এখনো আছে, অজিত আগারকার সুধরে যাও। তুমি রিজাইন করো। আজ তোমার জন্য এই অবস্থা। লজ্জার মুখে পড়তে হচ্ছে, ভারতীয় টিমকে লজ্জার মুখে পড়তে হচ্ছে শুধু তোমার জন্য। সারা বাংলাদেশ নিজের বাড়িতে গোহারান হারে না। কি অবস্থায় এসে ভারতীয় টিমটাকে, এতটা অহংকার। অহংকারটা কবে যাবে? এরপরেও কি অজিত আগারকারের শিক্ষা হবে না? নাকি ভারতীয় ক্রিকেটকে ধ্বংস করেই ছাড়বে? লজ্জার বিষয়, হারান হারছে। হার একটা মানা যায়, তো বলি এইভাবে? এটা ভারতীয় টিম নাকি অন্য কিছু? তারা ব্যাট করলে তাদের বেলা ব্যাটিং পিচ, ভারতীয় ব্যাট করলে তখন বোলিং পিচ হয়ে যায়। মানে নিজের ঘরে এইভাবে হারান হারছে, লজ্জা করছে না? আজকে বিরাট কোহলি, রোহিত শর্মা থাকলে কি এইভাবে হারতে হতো? ফ্লপ ক্যাপ্টেন বলে তাকে সরিয়ে দিয়ে রোহিতকে ক্যাপ্টেন করেছিলেন এবং পরে দুজনকে অবসর নিতে বাধ্য করেন ইয়াং টিম তৈরি করার জন্য। আর তাই এইভাবে লজ্জার মুখে পড়তে হচ্ছে। তাও আপনাদের শিক্ষা হবে না? হবে না। পুরোপুরি ভারতীয় ক্রিকেটকে কেনিয়া, জিম্বাবুয়ের মতো করে তারপরে আপনারা শান্তি পাবেন। অজিত আগারকার এই মুহূর্তে রিজাইন করা উচিত। কি বলবো, কিছু বলার ভাষা নেই। এইভাবে লজ্জার হার। ছি 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 ছি। ভারতীয় টিম এটা? এ যা টিমের অবস্থা, জিম্বাবুয়ে কেনিয়াও হারিয়ে দেবে টেস্টে। এত বিচ্ছিরি টিমের অবস্থা। মানে কেউ একটা দাঁড়াতে পারে না। তারা দাঁড়িয়ে যাচ্ছে, সেঞ্চুরি মেরে দিচ্ছে টেলেন্ডার এসে। এদের টেলেন্ডার কুলদীপ যাদব 100টার বেশি বল খেলেছে এবং ওইটা আমার ভারতীয়দের মধ্যে একজনই একটা ইনিংসে 100-র বেশি বল খেলেছে, সেটা হলো একমাত্র কুলদীপ যাদব, যে ঠিকমতো ব্যাট ধরতে জানে না। তাহলে ব্যাটসম্যান গুলো কেন পারছে না? ওয়াশিংটন সুন্দর বোলিং অলরাউন্ডার, 100টার বেশি বল খেলেছে, মাত্র একজন ব্যাটসম্যান, কুলদীপ বাদ দিয়ে ওয়াশিংটন সুন্দর। আর ব্যাটসম্যানরা কি করছে? ছেড়েছে। প্রত্যেকের স্যালারি আটকে দেওয়া উচিত। ভারতীয় ক্রিকেটকে বাঁচাতে গেলে রাজনীতি ছেড়ে এখনো সঠিক ডিসিশনে আসতে হবে, না হলে নিজেদের ইগো, অহংকার সবকিছু ভারতীয় ক্রিকেটকে শেষ করে দেবে। এখনো সময় আছে। অজিত আগারকার কিছু ভাবুন, বিসিসিআই কিছু ভাবুন এগুলো নিয়ে। এখনো সময় আছে। এইভাবে লজ্জার হার মেনে নেওয়া যাচ্ছে না।